আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং A51। আর স্যামসাং A51 যদি ডেড হয়ে যায় তাহলে কি সমস্যা তা আপনারা জানেন টেকনিশিয়ান ভাইরা। এটা সমস্যা হচ্ছে যদি আপনার চার্জে লাগালে 1 রিডিং আসে 0.1 চার্জিং এম্পিয়ার টানে, তাহলে বুঝতে হবে এটা সিপিইউ থেকে সমস্যা। আর এই সিপিইউটা হচ্ছে ডাবল ডিকের আইসি। তো আমি চার্জে লাগিয়ে দেখলাম 0.1 এম্পিয়ার টানে। এটা হলো চার্জে লাগানোর পর দেখতেছি যে 0.1 এম্পিয়ার টানতেছে। তো এটা সিপিইউ থেকে সমস্যা 100%। তো যদিও র্যাম খারাপ হয়ে যায় বা সিপিইউ খারাপ হয়ে যায়, এটা এই রিডিংটা আসে। বা সিপিইউ থেকে যদি লাইন মিস হয়ে যায় বা র্যামের থেকে যদি লাইন মিস হয়ে যায়, তাহলে এই রিডিংটা বেশিরভাগই আসে। তো আমি চার্জে লাগাই যে সময় দেখলাম এটা রিডিং আসে আপনার 0.1। ওই সময় বুঝতে পারলাম যে এটা সিপিইউ থেকে সমস্যা। তো কথা না বলে আমি এটা সিপিইউটা রিভলভ করব। আর এটা বুট এখনও ইনটেক। তো এটা একটা পাশের দোকানের এক টেকনিশিয়ান ভাই আমাকে দিছে। সেও কাজ পারে টুকটাক, কিন্তু সে কাজটা রিস্কটা নেয় নাই, কারণ সেটা হচ্ছে ডাবল ডিকের আইসি। যদিও একটু 19-20 হয়ে যায়, পরবর্তীতে সেটটা চালু হবে না। তো এই ডাবল ডিকের আইসির কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় করতে হবে। যে কোনো আইসির কাজ, বেশিরভাগ ক্ষেত্রে ডাবল ডিকের আইসির কাজটা আপনি নির্জনে করতে হবে। আপনি যদি কাস্টমার আপনার সামনে থাকে বা কোনো কাস্টমার সাথে কথা বলেন, এই কাজগুলো সহজে করতে পারবেন না, কারণ এই কাজগুলো করতে হলে আপনাকে ঠান্ডা মাথা নিয়েই করতে হবে। কারণ একটা ডাবল ডেকার আইসি যদি আপনি বেশি হিট খায় বা একটু 19-20 হয়, তাহলে কিন্তু আইসিটা বাদ হয়ে যাবে গা। পরবর্তীতে সেটটা রান করতে গেলে আপনার অনেক কষ্ট হবে, কারণ একটা সিপিইউ মার্কেট থেকে কিনে আনবেন, পরবর্তীতে লাগাইবেন, এত সহজে আপনার সেটটা চালু হবে না। একটা সিপিইউ আপনার কিনতে হলে সিপিইউটা কিনছেন, কিন্তু র্যামটাকেও ফ্ল্যাশ করতে হবে ইউএফআই বক্স দিয়ে, এই Z3X বক্স দিয়ে। এখন তো মনে করেন ইউএফএস একটা বক্সের দাম, মানে একটা ডঙ্গলের দাম প্রায় 80,000 টাকা, 85,000 টাকা। তো এটাই তাই একটা সিপিইউ নষ্ট করার আগে অবশ্যই ভাববেন, কারণ একটা সিপিইউ নষ্ট করলে পরবর্তীতে কী করবেন না পারলে কাস্টমারকে দিয়ে দিবেন। কিন্তু সমস্যা হচ্ছে কাস্টমারকে দিয়ে দিলে কাস্টমার পরবর্তীতে এই ফোনটা ঠিক করতে পারবে না। কাস্টমার মনে মনে বলবে অবশ্যই ভালো ফোন দিলাম, সে ফোনটা আমাকে একবারে বাদ করে দিল, এখন কোনো মিস্ত্রিও ধরতে চায় না বা কাজ করে না, সেও আমাকে কাজটা ভালো মতো করে দিতে পারলো না। যারা এই ডাবল ডিকের আইসির কাজ পারেন না বা করতে জানেন না, তারা অবশ্যই এই কাজগুলো ধরবেন না, কারণ এই কাজগুলো আপনারা করলে পরে অবশ্যই কী হবে, পরবর্তীতে সেটটা চালু হবে না। এই জন্য সব কিছু সমাধান করে বুঝে শুনে আপনাদের কাজটা করতে হবে। তো আমি কানের প্লাস দিয়ে সুন্দর করে এই সাইডটা টিনটা এটা কাটতে হবে আপনাকে, কারণ এটা আপনি হিট দিয়ে উঠাতে পারেন, কিন্তু পুরোটা উঠে গেলে আপনার সাইডে র্যাম আছে, তো ইএমসি আছে, ইএমসিটা খালি হয়ে যাব। পরবর্তীতে আপনি যে সময় হিট দিয়ে আইসিটা উঠাবেন, পরবর্তীতে ইএমসিটার মধ্যে হিট খেতে পারে। এই জন্য স্বাভাবিকভাবেই আপনাকে কেটে নিতে হবে। পরবর্তীতে আপনি কাটার পর এটা আস্তে করে হিট দিয়ে উঠাতে পারবেন, তাহলে আপনার যে ইএমসির মধ্যে হিটটা খুবই কম লাগবে। পরবর্তীতে আপনার ইএমসিটা ড্যামেজ হবে না, যে পরবর্তী রিভলভ করা লাগবে না। কারণ একটা রিভলভ করা আপনি তো সহজ মনে করেন না। একটা মানে আপনার রানিং ফোন আইসি উঠাবেন, রিভলভ করবেন, লাগাবেন, এটা সহজ মনে করেন না, কারণ এটা হিটেরও একটা ব্যাপার আছে। যদি একটু হিটটা 19-20 খায়, তাহলে কিন্তু আপনার রানিং সেটও ডেড হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু রানিং ফোনও ডেড হয়ে যাবে। তাই একটা ফোন যে সময় আপনার কাজ করবেন, অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে। এখন তো নতুন নতুন অনেক টেকনিশিয়ান বাড়াইছে, যারা কাজ বুঝে খুবই কম, তারা আইসির কাম নিয়ে বয়ে থাকে। পরবর্তীতে আইসির কাম যে সময় একটা দামি সেট, বর্তমান তো এখন কম দামি সেট নেই, বর্তমান ইদানিং লোকের এই দামি ফোনগুলোই চালায়। আর একটা দামি ফোন যে সময় সমস্যা হয়ে যায়, একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়া হয়, সে যদি মূলত কাজ কম পারে, তাহলে কিন্তু এই কাজটা মানে এই মোবাইলগুলো তার কাছে দিলে পরে সে অবশ্যই ডেট করে ফেলবে। মানে যতটুকু আপনার জিন্দা হবে একটা ভালো মিস্ত্রির কাছে দিলে, ততটুকু সে নষ্ট করে ফেলবে যদি একটা নতুন টেকনিশিয়ানের কাছে আপনি ফোনগুলো দেন। এই জন্য আশেপাশে যাচাই করে যারা এসব কাজ পারে, তাদের কাছে দিয়ে এই কাজগুলো করানো সম্ভব, মানে করানো দরকার। কারণ এটা নতুনের কাছে দিলে আপনার পরবর্তীতে ফোনটা কোনো সময় আর চালু হবে না। সবসময় এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আর মোটামুটি আমি তো অনেক দিন ধরেই কাজ করি আল্লাহর রহমতে। যারা ডাবল টিকের আইসি বা পেস্টিং আইসি কাজ করাতে চান, ক্যামেরা আসে না বা ডিসপ্লে গ্রাফিক্স আসে না, এই সমস্যাগুলো আমি সমাধান করে থাকি। আমার পেজটা নতুন এবং আমার ইউটিউব চ্যানেলটাও নতুন। যারা যারা আমার কাছ থেকে কাজ করাবেন, অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমার পেজটা ফলো করবেন এবং আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।